নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মাচ অ্যাওয়ার্টেড সিনেমা, যেটার নাম হচ্ছে খাদান। তো সেই ছবির ফোর্থ সং, যেটার নাম হচ্ছে বাপ এসেছে। তো সেই গানটা আমার কেমন লাগলো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো গানটাকে যদি আমাকে এক কথায় রিভিউ করতে বলা হয়, তখন গানটার যে অ্যাপ্রোচটা, যেটা আমাদেরকে দেখাতে চেয়েছে, যেটা বলতে চেয়েছে, সেগুলো ব্যাপক ছিল। এবং এখানে স্পেশালি বলতে হবে দেবদার কিংস প্রেজেন্ট। এখানে দেবদাকে চরম লাগছে, চরম। এবং একটা মাসি হিরো হিসাবে যেভাবে একটা গান দরকার, সেটা কিন্তু এই গানটা প্রেজেন্ট করতে হয়েছে, দারুণ লাগছে। তো গানটার মিউজিক এবং লিরিক্সের কাজ করেছেন হচ্ছে নীলায়ন চ্যাটার্জি, এবং গানটা গেয়েছেন হচ্ছে ঈশান মিত্র। তো গানটা লাগলো কেমন, দেখুন এই বিষয়ে গানটা নিয়ে কিছু জিনিস আমার খারাপ লেগেছে, সেই বিষয় নিয়ে পরে কথা বলছি। আগে বলে নিই ভালো কোনগুলো লেগেছে। দেখুন, শুরুতেই যে গানটা যখন শুরু হচ্ছে, তখন একটা দেখবে ডায়লগ আসে, যেটা আমরা প্রথমত যখন খাদানের যখন প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টারটা ছিল, সেখানে আমরা শুনতে পেয়েছিলাম যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে তুই কী ভাবছিস, অ্যাকসেন্টটা ভুলে গেছি, অ্যাকসেন্টটা হলো আমারই কাজ। এই যে ডায়লগটা যখন শুরু হচ্ছে, এবং তারপরে দেবদার ওই পুরো বডিটার ওপর আগুন দেওয়া হচ্ছে, এবং তারপর আস্তে আস্তে দেবদার লুকটা রিভিল করছে, ওই জায়গাটা ব্যাপক ছিল। ওই জায়গাটা চরম করে দিতে পারে। একটা জায়গা রয়েছে, দেখবে দেবদারি একটা সিনেমা আছে চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ নিবিন আসলে ওখানে তুমি গানটার মাঝে একটা কিন্তু ওই শ্লোকটা আছে, ওই জায়গাটা কিন্তু ব্যাপক লাগে। এবং পাশাপাশি একটা জায়গা রয়েছে যেখানে দেখবেন পুরো একটা উপরে লেখা রয়েছে আগুন দিয়ে খাদান, এবং পুরো একটা জায়গায় গোল করে একটা রাউন্ড করা হয়েছে আগুন দিয়ে, এবং সেখানে দেবদার ড্যান্স স্টেপ করার চেষ্টা, সেই জায়গাটা ব্যাপক। এবং গানের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে মিউজিকটা, সেটা কিন্তু ভালো লাগছে, ঠিকঠাক লাগছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি। কারণ আমরা যেহেতু দেখুন, আমরা সাউথের বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড স্কোর শুনে শুনে আমরা অভ্যস্তই, আমাদের কাছে একটু অন্যরকম লাগলো, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিকঠাক বলা যায়, একটা মোটামুটি ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড স্কোর। এবং দেবের স্টাইল, গেট আপ, এবং যেভাবে সে ডায়লগগুলো দিচ্ছে, গানের সাথে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে, এবং প্রচণ্ড পরিমাণে খেটেছে। গানের স্টেপগুলো দেখবেন, নাচের হুকগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন না দেবদা চেষ্টা করছে। কিন্তু হয়তো সে এখন অনেক দিন এইগুলো থেকে অনেকটা দূরে ছিল, অনেকটা ইয়ে ছিল বলে তার স্টেপটার সাথে কিছুটা একটু বেমানান লাগছে, বাট এটুকু বলতে পারি, কিন্তু চেষ্টাটা তিনি কিন্তু তার 100% দিয়ে চেষ্টা করেছেন, যতটা পারছেন মানুষকে এনজয় করানোর চেষ্টা করেছেন। তো এই গানটা প্রচণ্ড পরিমাণে এফোর্ট দিয়ে করা, এবং যে লোকেশনে, যে জায়গাটায় যেগুলো শ্যুট করা হয়েছে, সেটা দেখতে হেভি লাগছে, বিশাল লার্জার দেন স্কেলে। এবং পাশাপাশি সত্যি কথা বলতে, ওভারঅল যদি গানটার কথা বলি, গানটা কিন্তু ব্যাপক লাগছে, যে জায়গাটায় শ্যুট করা হয়েছে সেটা দেখতে লাগে। এবং লাস্ট মুহূর্তে একটা ডায়লগ দিয়েছে দেবদা, যে স্মোকিং ক্যান্সারের কারণ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওই যে ডায়লগটা, ওই জায়গাটায় কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক। ওই জায়গাটাও আমার কিন্তু অসাধারণ লেগেছে। এবং দেবদার লুক, গেট আপ, এবং যেভাবে একসঙ্গে অনেকগুলো মানুষজনের সাথে যেভাবে থাকছে, এবং সেই অ্যাকশনগুলো দেখতে হেভি লাগছে। যে কটা সিনেমা ফটোগ্রাফি যেটুকু করা হয়েছে এইটার গানটার মধ্যে, সেটা ব্যাপক। এবার মেন হচ্ছে কি বিষয়, গানটা হচ্ছে বাপ আসছে। এখানে যে আমার মনে হয়েছে গানটায় ড্যান্স করেছে দেবদা, ভালো লেগেছে, আমি বলছি না যে খারাপ, বাট এইখানে আমার মনে হচ্ছে এই ড্যান্স করার থেকে দেবদা যদি আরও বেশি একটু অ্যাটিটিউড, তার সোয়াগ স্টাইল, এইগুলোর ওপর বেশি ফোকাস রেখে ড্যান্সটা কম করতো, তাহলে কোথাও না কোথাও জিনিসটা, এই গানটা আরও বেশি আইকনিক করা লাগতো। এবং গানটার যে গিয়েছে, তার গলায় আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, খুব ভালো লাগেনি। কারণ এই গানটার ভয়েসটার জন্য আর একটু মোটা ভয়েস দরকার ছিল, এবং একটু যেমন ধরুন একটু যেন আমরা বেনি দিয়ালের গলায় গানগুলো শুনতে হয়, একটা বেশ জোর ভাইব, একটা অন্যরকম ভাইব, সেই ভাইবটা কিন্তু গানটার মধ্যে হালকা রয়েছে। ঈশান মিত্র ছাড়া অন্য কোনো গায়ক গাইলে হয়তো আরও বেটার হতে পারতো, জানি না। বাট গানটা ওভারঅলের কথা যদি বলি, গানটা কিন্তু ব্যাপক গান হয়েছে, ব্যাপক গান হয়েছে। এবং এই গানটা কিন্তু পপুলার হবে কি হবে না এখন এই মুহূর্তে বলা সম্ভব না, তবে এটুকু বলতে পারি গানটাই দেবদাস প্রেজেন্ট। এবং আমার মনে হচ্ছে খাদান সিনেমার প্রথম শুরুর দিকেই কিন্তু এই গানটা আসতে চলেছে, বা ছেলেটার যখন এন্ট্রি হবে তখন কিন্তু এই গানটা আসতে চলেছে বলে আমার মনে হলো। তোমাদের এই গানটা কেমন লেগেছে জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।